এক রাখাল বকরির পাল নিয়ে দাঁড়ায় আছে। আমি নবী দাঁড়ায় গেলাম, রাখালও বলতেছে। হঠাৎ করে দেখলাম আব্দুল্লাহর সন্তান দাঁড়াইয়া আমাকে ইশারা করে বললেন, রাখাল একটু আমার কিনারায় দাঁড়াও। আমি দৌড়াইয়া আব্দুল্লাহর সন্তানের কিনারায় দাঁড়ায় গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও রাখাল ভাই, আমাদের পেটে ক্ষুধা লাগছে, একটা বকরি দাও, ওখান থেকে একটু দুধ দহন করে দাও, আমরা দুধ পান করব। আমি রাখাল বললাম, এই বকরির পালের মালিক আমি না, এগুলো আমি মাত্র আমানতের সাথে রক্ষা করি। রাখাল, আমার কোনো অনুমতি নাই, আমি অনুমতি ছাড়া মালিকের দুধ দিতে পারবো না। এবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন কেমন সুন্দর আদর্শ কায়েম করে বললেন, এ রাখাল, এমন একটা বকরি আমার সামনে এনে দাও, যেই বকরিটা দুধ দিবে দূরের কথা, দুধ দেওয়ার মতো কোনো কাইফিয়তি নাই, দুধ দেওয়ার কোনো সিস্টেমই নাই, এমন একটা বকরি এনে দাও। রাখাল বলে, মুহাম্মদের কথায় আমি দৌড়াই একটা বকরি এনে দিলাম, যেই বকরি মরণের আগ পর্যন্ত এক ফোঁটা দুধ কোনো দিন দিবে না। বকরিটা যখন মুহাম্মদের পাশে দাঁড়ানো, মুহাম্মদ বকরির গায়ে হাত লাগাইয়া ঠোঁট মোবারক নাড়ায় যেন কি পড়ল। হঠাৎ করে তাকাইয়া দেখি যেই বকরি মরার আগে দুধ দিতে পারে না, ওই বকরির ওলানটা দুধের দ্বারা ভরপুর হয়ে গেল। আল্লাহর নবীর দিকে তাকাইয়া দেখতেছি, নবী নিজ হাতে ওলান থেকে দুধ দহন করলেন, এরপরে পেট ভরে দুধ পান করলেন, আবু বকরকেও পান করালেন, এরপরে আমাকেও পান করালেন। রাখাল বলে, এরপরে আমি দেখলাম আবার বকরির গায়ে হাতটা লাগাইয়া ঠোঁট নাড়াইয়া কি যেন বললেন, নজর করে দেখলাম বকরিটা আগের মতো হয়ে গেল। মদিনার নবী বলেন, যাও রাখাল ভাই, বকরিটা পালের মধ্যে দিয়া দাও। আমি পালের মধ্যে দিয়া এমন জোরে একটা দৌড় দিয়া মুহাম্মদের কদমে লুটাইয়া পড়লাম, আর বললাম, আপনার আদর্শ আর অলৌকিক ঘটনা দেখে আমি বরদাস্ত করতে পারলাম না। এখনো বুঝি আমি শুনছি আপনি জমিনে আসছেন, আপনার হাতে কালেমা পড়ে 10 বছর বয়সের আলী কালেমা পড়েছে, আপনার হাতে আবু বকর কালেমা পড়েছে, মা খাদিজা কালেমা পড়েছে, আমি এখনো রাখাল কালেমা পড়তে পারি নাই। হাতটা বাড়াইয়া আমাকে আপনি এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবী বলেন, এই রাখালকে চিনুনি? এই রাখাল আমার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন দামি একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার দিকে হঠাৎ করে যদি কেউ নজর করত, মনে হয় যেন মদিনাওয়ালা নবীর চেহারার মতো দেখা যায়। নবীর আদর্শ দিয়া অল্প টাইমে মক্কার মানুষগুলোকে তৈরি করে ফেললেন, কলবের পরিবর্তন হয়ে গেল। যারা নামাজ চিনে না, নামাজের আদর্শ দলল, পাগলের মতো হয়ে গেল। নবী বলেন, আমার হাতে কালেমা পড়ে মুসলমানরা মুসলমান হতে লাগলো মক্কার মানুষ। আমি মুহাম্মদ এমন আদর্শ কায়েম করলাম, মক্কার মানুষের মধ্যে দেখলাম এরা বড় ছোট সম্মান করে না, নারীদেরকে তুচ্ছ মনে করে তাড়ায় দেয়, বিধবা নারীদের মানে না, কন্যা সন্তান হইলে লজ্জায় মুখ দেখায় না, কন্যা সন্তান যদি হয় বাবায় সুযোগ পাইলে জ্যান্তভাবে মাটির মধ্যে দাফন করে দেয়। আমি মুহাম্মদ আইসা আলমার আদর্শ, আল্লাহর হুকুমে আমি আদর্শ বাস্তবায়ন করলাম। নারীদেরকে আর অবহেলার নজরে দেখা যাবে না। আমি মুহাম্মদের বয়স যখন 25 বছর হয়, আমি বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে 40 বছরের বয়সের নারী, 2 জন স্বামী বিদায়ের পরে আমি তৃতীয় স্বামী হিসাবে খাদিজাকে গ্রহণ করে নিলাম। ও দুনিয়ার মানুষ, এই খাদিজার গর্ভ থেকে সব সন্তান আমার আসছে, খাদিজার গর্ভ থেকে মাত্র একটা ছেলে আমার স্ত্রী মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে হইয়া আমার সব ছেলেগুলো অল্প বয়সে দুনিয়ার থেকে চলে গেল। আমার ছেলে সন্তান 3টা আর মেয়ে হইল 4টা, 4টা কন্যা সন্তান, 3টা ছেলে সন্তান খাদিজার গর্ভ থেকে আসছে। এরে নবীর উম্মতের দল, খাদিজার গর্ভ থেকে আমার ছেলে যত আসছিল, একটা ছেলেও দুনিয়াতে বেঁচে ছিল না। দ্বিতীয় আমার কন্যা সন্তান ছিল 4টা। আমার প্রথম সন্তান কন্যা জায়নাব, দ্বিতীয় সন্তান উম্মে কুলসুম, এরপরে রুকাইয়া, এরপরে আমার কনিষ্ঠ কন্যা সন্তান আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই
4টা সন্তান, ছেলে 3টা আমার খাদিজার থেকে আসলো। মক্কার মানুষ দেখি আমারে সি সি করতেছে, আমি বুঝাইয়া দিলাম তোমরা বিধবাদেরকে তুচ্ছ মনে করো, আর ইসলাম আর মুহাম্মদ আমার আল্লাহ নারীদের সম্মান কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিয়েছে। মদিনার নবী বলেন, রে দুনিয়ার মানুষ, মক্কার মানুষ নারী পছন্দ করে না, কন্যাদেরকে পছন্দ করে না, আর আমি মুহাম্মদ একটা ছেলে পাই নাই, আমি 4 কন্যার বাবা। এই দুনিয়ার মানুষেরা, যারা একটা কন্যা পাইছো শুকর আদায় করো, তুমি একটা জান্নাতের মালিক। যারা 2টা কন্যার বাবা হয়েছ, তুমি 2টা জান্নাতের মালিক। যারা 3টা কন্যা সন্তানের বাবা হয়েছ, তুমি শুকর আদায় করো, তুমি 3টা জান্নাতের মালিক। বুঝেননি কিছু? এখন এই সমাজের ভেতরে একদল বাবা আছে কন্যা পছন্দ করে না, খালি ছেলে চায়। ছেলেটা কি আল্লাহর জন্য চাও না যৌতুক খাওয়ার জন্য চাও? ঠিক কইরা না ওরে নিমুখ হারাম রসুলের দুশ্মনেরা। নারীদের এত সম্মান, তুমি ছেলে চেয়েছ, ওই ছেলে আসার পর হতে পারে তোমার ক্ষতি হয়ে যেত, কিন্তু আল্লাহর শুকর আদায় করো, যদি কন্যা পাও হতে পারে ওই ছেলের থেকে 1000 গুণ বেশি উপকার হবে এই মেয়েটার মাধ্যমে। এই মেয়ের যেই জায়গায় বিয়া দিবা, ওর জামাইয়ের দ্বারা তোমার উপকার হবে, যেই উপকার তোমার রক্তের ছেলের দ্বারা হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল আম্বিয়া ওয়া আহইয়াউন, সমস্ত নবীরা জিন্দা, ফি কুবুরিহিম, কবরের মধ্যে। নাও করে কোথায়? ফি কুবুরিহিম, কবরের ভেতরে। ইউসাল্লুনা, তারা নামাজ আদায় করেন। এখন একদল কয় নবীরে জিন্দা মানি না, ফেতনার কোন দিকে যাবেন? একদল কয় মরণ মানি না, আর একদল কয় জিন্দা মানি না। এত ফেতনা হইলে জবাব দিব কখন? ঘরে ঘরে ফেতনা। একদল বলে রসুলের মরণ মানি না, আর একদল বলে রসুল জিন্দা মানি না। আল্লাহ কয় জিন্দা তো জিন্দাই, আমি এদেরকে খানা দেই। আল্লাহ বলেন আমি এদেরকে কবরের মধ্যে খানা দেই। কোরআনের আয়াত, বাল আহইয়াউন, এরা জিন্দা, আমি আল্লাহ এদেরকে ইউরজাকুন, রিজিক দান করি কবরের ভেতরে। যারা জিন্দা মানে না এরা আমগো কয় রসুল যদি কবরে জিন্দা হয় খায়নি? খায়। কি খায়? রুটি না ভাত? যদি রুটি ভাত খায় প্লেট পায় কই, গেলাস পায় কই? এমন তার সেরা কেমন ফিডা দরকার। এরা আবার দাবি করে আমরা হাদিস মানি, আমরা রসুলের আশেক। যারা রসুলকে জিন্দা মানে না এরা ভণ্ড, যারা রসুলের মরণ হয়েছে মানে না তারাও ভণ্ড। কোনো সন্দেহ? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রসুলের 63 বছরের পরে মরণ হয়েছে, কবরে যাওয়ার পরে আল্লাহ জিন্দা করেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত নবীরা কবরে জিন্দা। কি একমত সবাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর নবী কবরের মধ্যে আছেন, রওজা মোবারকে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। দেহের সাথে রূহ আছে, যদি দেহের থেকে রূহ আলাদা হয় তাহলে এটা কি জিন্দা? কি আপনার যখন দেহ থেকে রূহ চলে যাবে তখন জিন্দা নি? এখন কেউ যদি বলেন জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, আগমনটা করলো কই? মতলবে? তাহলে কই করলো? প্রত্যেক রবিউল আউয়ালে রসুলের আগমন হয়, কি স্লোগান দেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হায় হায়। এরপরে আবার শব্দ লাগাইছে ঈদ, ঈদে মিলাদুন নবী। পৃথিবীর কোন কিতাব, হাদিসের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, পৃথিবীর কোন কিতাবে, আমাদের আহলে হকের, বন্ডদের না, আহলে হকদের কোন কিতাব, হাদিসের ব্যাখ্যা কিতাব, কোরআনের কোন তাফসীরের মধ্যে ঈদে মিলাদুন নবী শব্দটা নাই। দেখাইতে পারলে কেউরে লাগবে না, আমি একাই যথেষ্ট এই বাংলাদেশের সাইজ করার জন্য।
আমারে ল্যাং করো, যদি দেখাও আমি মিলাদুন নবীর ঈদ করব। মিলাদুন নবী মানি, যে মানবে না তার ঈমান দুর্বল। তবে মানার ব্যবধান কি? মিলাদুন নবী মানা এটা নফল, এটা কি নফলের পর্যায়ে, আর সিরাতুন নবী মানা ফরজ। কেমনে শুনেন তার দলিল। সাহাবায়ে কেরামের বড় এক অংশ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, গিয়া প্রশ্ন করলেন, রসুলের আদর্শের সবক দেন, বয়ান দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন, সাহাবায়ে কেরাম আপনারা কোরআন শরীফ কি তেলাওয়াত করেন না? ক্বালু বালা, বলে হ্যাঁ করি। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহুল কুরআন, কোরআন শরীফটাই হলো নবীর আদর্শ। আদর্শের আরবি হলো সিরাতুন নবী, নবীর সিরাত হলো কোরআন, সিরাতুন নবী হলো কোরআন, সিরাতুন নবী হলো নামাজ, সিরাতুন নবী হলো কোরআনের বর্ণিত পর্দা, সিরাতুন নবী হলো কোরআনের বর্ণিত রোজা। যারা বলে আমরা সিরাতুন নবী মানি না, প্রমাণ তারা কোরআন হাদিস মানে না। রসুলের সিরাত হলো কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সিরাতুন নবী, এরে নবীর আশিক, রবিউল আউয়ালে আমার নবী দুনিয়াতে আসলেন। এখন এই খুশি হইয়া আপনারা মিলাদুন নবীতে কি আমল করবেন? আমার নবীর থেকে কোনো আমল আছে কিনা আমরা যাচাই করে দেখব। যদি দেখি নবীর মধ্যে মিলাদুন নবী উপলক্ষে কোনো আমল নাই, তাহলে আমরা নজর করব সাহাবায়ে কেরামের ভেতরে আছে নাম। যদি করেন তো আমরা চেষ্টা করব করার। যদি দেখি সাহাবায়ে কেরামের মধ্যে নাই, দেখব আমরা আমাদের মুরব্বী তাবেঈন, তাবে তাবেঈন এদের মধ্যে আসেনি, নজর করে দেখলাম না, সাহাবাদের কাছেও যাওয়া লাগবে না, তাবেঈনদের কাছেও যাওয়ার প্রয়োজন নাই। মিলাদুন নবী উপলক্ষে আমার নবীর একটা আমল আছে, আমার নবীর আমল। আমার নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন, সপ্তাহের সোমবার। নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও নবী আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী বললেন, আমি দুইটা কারণে সোমবার দিন রোজা রাখি। এক নাম্বার কারণ, আমি আল্লাহর পক্ষ থেকে যেদিন দুনিয়াতে আসছি আমার মিলাদ হয়েছিল সোমবার দিন, আমি মুহাম্মদ রোজা রাখার মাধ্যমে আমার মিলাদের শুকর আদায় করি। দুই নাম্বার কারণ, আল্লাহ যেদিন কোরআন নাজিল করিয়া জিবরাইল আমিনকে আমার কাছে পাঠাইলেন সূচনা লগ্নে, ওই দিনটাও ছিল সোমবার। আমি রোজা রাখার মাধ্যমে কোরআন নাজিলের শুকর আদায় করি। আমার নবী মিলাদ উপলক্ষে রোজা রেখেছেন কি বার? আরো জোরে বলেন, সোমবার। বছরে একদিন, বছরে একদিন না প্রতি সোমবার? এরে নবীর উম্মতের দল, মিলাদ সম্পর্কে যদি তুমি কোনো আমল চাও, মদিনাওয়ালা নবীর থেকে একটা আমল আছে, রোজা রাখো সোমবার দিন, নবীর খুশি পালন করো সোমবার দিনের মাধ্যমে। আমার নবী সোমবার দিন রোজা রেখেছেন মিলাদের শুকর আদায়ার্থে। ও উম্মতের দল, তুমিও রোজা রাখতে পারো। অতএব যারা মিলাদ চায়, মিলাদে আনন্দ করবে, প্রমাণ করতে হবে রোজার মাধ্যমে। যারা রোজা রাখবে না তাদের মিলাদ হবে না। নাম্বার দুই, আমার নবীর জন্ম হলো একবার, আমার নবীর জন্ম হলো একদিন সোমবার। আমার নবী কেন প্রতি সোমবার 12 মাস রোজা রাখলেন? গোটা জগতের উম্মতের জানায় দিয়েছেন, ওরে বান্দা, ও দুনিয়ার উম্মতেরা, মিলাদের খুশি আর মুহাম্মদের মোহাব্বত একদিন করলে হবে না। আমি মুহাম্মদ 12 মাস রোজা রেখে প্রমাণ করে গেলাম, আমি মুহাম্মদের মোহাব্বত আর আনন্দ 12 মাস করতে হবে। রবিউল আউয়ালে রবিবার লাভ দিয়া গেলা, কই 11 মাস আর খুঁজিয়াই পাইলাম না, মসজিদেও পাইলাম না, মাদ্রাসায়ও পাইলাম না, ফজরের নামাজটা পড়ছো কিনা জানা নাই। মদিনার নবী রোজা রাখলেন। ও বান্দা, তুমি কেন জেলাফিয়ার মিষ্টি খাইয়া তোমার পেটটা বোঝাই করে ফেললা? ডাক্তার কয় ডায়াবেটিস, এরপরও তুমি কেন মিষ্টি খাও? আবার ফুলের মালা গলায় লাগায়, নিজের গলায় ফুল, আবার ঘোড়ার গলায় ফুল, আবার বড় বড় হুজুরের গলায় ফুল। এরে ভাই,
ভাইজান ভালো করে বুঝেন, আমাদের সোনার বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আওয়ামী লীগওয়ালারা পালন করেনি, বিএনপিওয়ালারা জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী পালন করে। ওই জন্মবার্ষিকী পালন করতে গিয়া কেউ টুঙ্গি ভাড়া দৌড়ায়, দৌড়াইয়া ওই মাজারে গিয়া ফুল দেয়, দোয়া দায়ী করে চলে যায়। ও নবীর আশেকের দল, মিলাদুন নবী যদি তুমি নবীর জন্মবার্ষিকী পালন করতে চাও, তাহলে তোমার গলায় কেন ফুল দাও? বিমান ভাড়া করিয়া মদিনার নবীর মাজারে কেন যাও না? মদিনার নবীর মাজারে গিয়া তোমরা কেন ফুল দাও না? তোমার গলায় কেন ফুল লাগাও? ঘোড়ার গলায় কেন ফুল লাগাও? এরে নবীর উম্মতের দল, আমরা নবীর আশেক হতে চাই, নবীর তরিকা মতো মন গড়া আশেক হতে চাই না। আমার নবী রোজা রাখছেন, নবী সোমবার দিন রোজা রাখছেন, এতটুকুই না, আমার নবী প্রত্যেক সোমবার রোজা রাখছেন, আবার বৃহস্পতিবারও রোজা রেখেছেন। নবীজি আপনি বৃহস্পতিবার রোজা রাখলেন কেন? নবী বলেন বৃহস্পতিবার বান্দার আমল আর সে আজিমের মধ্যে চলে যায়। আমি নবী চাই আমার আমলটা যেন রোজার হালাতে আল্লাহর দরবারে পেশ হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী মক্কা নগরীতে আসলেন রবিউল আউয়ালে, কি নিয়ে আসলেন আবার কি রেখে চলে গেলেন? আল্লাহ কয় নবী যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, যা রেখে গেলেন এগুলো গ্রহণ করো, নিষেধ যা করছেন তার থেকে ফিরো। আল্লাহর নবী হাদিসে বলেন খবরদার কোন মাসে কোন দিনকে তোমরা আলাদা ঈদ বানাইবা না, অমুক মাসটা ঈদের মাস এই কথা বলবা না, অমুক দিনটা ঈদের দিন এই কথা বলবা না। মদিনার নবী নিষেধ করলেন, কারণ আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে সিদ্ধান্ত দিলেন মুসলমানের জন্য বছরে দুইটা ঈদ আল্লাহ দিয়া দিলেন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ও নবীর মহব্বতে আনন্দ করবা, আর আমার নবীর আনন্দ তো ওই ব্যক্তি করবে যেই ব্যক্তির মধ্যে থাকবে পয়গম্বরের সুন্নতের আদর্শ। ওই বান্দার আনন্দ হবে মিষ্টি খাওয়া না, ওই বান্দার আনন্দ হবে আমি জান্নাতি মেহমান, আমি সুন্নত অনুযায়ী চলবো, তো দুনিয়াতে আমাকে মানুষ সম্মান করে, এটাই তো আমার বড় আনন্দ। আমার টাকার গরমে মতলবের মানুষ আমারে সম্মান করে না, আমার বাবার পরিচয় আমারে সম্মান করে না, আমার টাকার কারণে ক্ষমতার চেয়ারের কারণে এতগুলো মানুষ ঘাসের মধ্যে বসে আমার কথা শুনে না। আমার সম্মানের পেছনে কারণ একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের কারণে আজ আমার এই সম্মান। এর থেকে আনন্দ আর কি হতে পারে রে ভাই? আর ফাইনাল আনন্দ হবে আমার নবীর সাথে যেদিন জান্নাতে ঢুকবো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহর নবী বললেন আমি এমন এক সময় মক্কা নগরীতে আসলাম যেই সময় মক্কার মতো খারাপ মানুষ জমিনে আর কোথাও নাই। আমি কি নিয়ে আসছি জানো নি মানুষ? আমি উত্তম আদর্শ নিয়ে জমিনে আসছি। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, মুহাম্মদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? মক্কার চূড়ান্ত চরিত্রহীন মানুষগুলো মুহাম্মদের আদর্শের মালা যেদিন গলায় লাগাইল, এরা মক্কার মানুষ খারাপ থেকে এতটা ভালো হয়ে গেল। আল্লাহ জিব্রাইলের পাঠায় কয় নবীরে জানায় দাও অমুক 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 সাহাবার নামে আমি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী বলেন আল্লাহ তাআলা আমাকে আদর্শ নিয়ে পাঠাইলেন, আমার চলাফেরার আদর্শ কত সুন্দর। আল্লাহর নবীর মা হালিমাতুস সাদিয়া বলতেছেন আমেনার গর্ভ থেকে যখন মুহাম্মদ আসলো কয়েকদিন দুধ পান করাইয়া আমি হালিমার কাছে দিয়ে দিলেন। মুহাম্মদের নিয়া আমি হালিমা 2টা বছর দুগ্ধ পান করাইলাম। আমার একটা সন্তান ছিল আব্দুল্লাহ, শিশু বাচ্চা। মুহাম্মদ শিশু 2 বছর আমার দুগ্ধ পান করলো। কোনোদিন আমি চেষ্টা করে দেখলাম আমার দোনোটা দুধ থেকে মুহাম্মদ দুধ পান করবে কিনা, দেখলাম না, করে না। কোনো
সময় আমি তারে 2টা দুধ দিতে পারি নাই, একটা দুধ থেকে সে সব সময় দুগ্ধ পান করত। কারণ শিশুবেলায় ইনসাফ কায়েম করে গেল আর জানায় দিয়ে গেল মানুষ আমি আদর্শের নবী, আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না। আমার নবীর কত সুন্দর আদর্শ, আমার নবীর আদর্শ দেখে দেখে দুনিয়ার বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী বলেন আমি আবু বকরকে নিয়ে পথ দিয়ে চলতেছি, পাথরওয়ালা পথ, ডানে বামে পাহাড়। হঠাৎ চলতে চলতে ক্ষুধা, আমার তৃষ্ণা লাগলো, পেটে ক্ষুধা লাগছে, খানার জন্য কোনো কিছুই পেলাম না। হঠাৎ করে নজর করে দেখি এরকম একটা খালি ময়দান, চেটিয়াল ময়দানে এক রাখাল বকরির পাল নিয়ে দাঁড়ায় আছে। আমি নবী দাঁড়ায় গেলাম, রাখালও বলতেছে। হঠাৎ করে দেখলাম আব্দুল্লাহর সন্তান দাঁড়াইয়া আমাকে ইশারা করে বললেন রাখাল একটু আমার কিনারায় দাঁড়াও। আমি দৌড়াইয়া আব্দুল্লাহর সন্তানের কিনারায় দাঁড়ায় গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে কয় ও রাখাল ভাই, আমাদের পেটে ক্ষুধা লাগছে, একটা বকরি দাও, ওখান থেকে একটু দুধ দহন করে দাও, আমরা দুগ্ধ পান করব। আমি রাখাল বললাম এই বকরির পালের মালিক আমি না, এগুলো আমি মাত্র আমানতের সাথে রক্ষা করি রাখাল, আমার কোনো অনুমতি নাই, আমি অনুমতি ছাড়া মালিকের দুধ দিতে পারবো না। এবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন কেমন সুন্দর আদর্শ কায়েম করে বললেন এ রাখাল এমন একটা বকরি আমার সামনে এনে দাও, যেই বকরিটা দুধ দিবে দূরের কথা, দুধ দেওয়ার মতো কোনো কাইফিয়তই নাই, দুধ দেওয়ার কোনো সিস্টেমই নাই, এমন একটা বকরি এনে দাও। রাখাল বলে মুহাম্মদের কথায় আমি দৌড়াই একটা বকরি এনে দিলাম, যেই বকরি মরণের আগ পর্যন্ত এক ফোঁটা দুধ কোনো দিন দিবে না। বকরিটা যখন মুহাম্মদের পাশে দাঁড়ানো, মুহাম্মদ বকরির গায়ে হাত লাগাইয়া ঠোঁট মোবারক নাড়ায় যেন কি পড়ল। হঠাৎ করে তাকাইয়া দেখি যেই বকরি মরার আগে দুধ দিতে পারে না, ওই বকরির ওলানটা দুধের দ্বারা ভরপুর হয়ে গেল। আল্লাহর নবীর দিকে তাকাইয়া দেখতেছি নবী নিজ হাতে ওলান থেকে দুধ দহন করলেন, এরপরে পেট ভরে দুধ পান করলেন, আবু বকরকেও পান করালেন, এরপরে আমাকেও পান করালেন। রাখাল বলে এরপরে আমি দেখলাম আবার বকরির গায়ে হাতটা লাগাইয়া ঠোঁট নাড়াইয়া কি যেন বললেন, নজর করে দেখলাম বকরিটা আগের মতো হয়ে গেল। মদিনার নবী বলেন যাও রাখাল ভাই বকরিটা পালের মধ্যে দিয়া দাও। আমি পালের মধ্যে দিয়া এমন জোরে একটা দৌড় দিয়া মুহাম্মদের কদমে লুটাইয়া পড়লাম আর বললাম আপনার আদর্শ আর অলৌকিক ঘটনা দেখে আমি বরদাস্ত করতে পারলাম না। এখনো বুঝি আমি শুনছি আপনি জমিনে আসছেন, আপনার হাতে কালেমা পড়ে 10 বছর বয়সের আলী কালেমা পড়েছে, আপনার হাতে আবু বকর কালেমা পড়েছে, মা খাদিজা কালেমা পড়েছে, আমি এখনো রাখাল কালেমা পড়তে পারি নাই। হাতটা বাড়াইয়া আমাকে আপনি এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবী বলেন এই রাখালকে চিনুনি, এই রাখাল আমার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন দামি একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার দিকে হঠাৎ করে যদি কেউ নজর করত মনে হয় যেন মদিনাওয়ালা নবীর চেহারার মতো দেখা যায়। নবীর আদর্শ দিয়া অল্প টাইমে মক্কার মানুষগুলোকে তৈরি করে ফেললেন, কলবের পরিবর্তন হয়ে গেল। যারা নামাজ চিনে না নামাজের আদর্শ ধরল, পাগলের মতো হয়ে গেল। নবী বলেন আমার হাতে কালেমা পড়ে মুসলমানরা মুসলমান হতে লাগলো মক্কার মানুষ। আমি মুহাম্মদ এমন আদর্শ কায়েম করলাম, মক্কার মানুষের মধ্যে দেখলাম এরা বড় ছোট সম্মান করে না, নারীদেরকে তুচ্ছ মনে করে তাড়ায় দেয়, বিধবা নারীদের মানে না, কন্যা সন্তান হইলে লজ্জায় মুখ দেখায় না, কন্যা সন্তান যদি হয় বাবায় সুযোগ পাইলে জ্যান্তভাবে মাটির মধ্যে দাফন করে দেয়। আমি মুহাম্মদ আইসা আলমার আদর্শ আল্লাহর হুকুমে আমি আদর্শ বাস্তবায়ন করলাম। নারীদেরকে আর অবহেলার নজরে দেখা যাবে না। আমি মুহাম্মদের বয়স যখন 25 বছর হয় আমি বিধবা নারী
খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে 40 বছরের বয়সের নারী, 2 জন স্বামী বিদায়ের পরে আমি তৃতীয় স্বামী হিসাবে খাদিজাকে গ্রহণ করে নিলাম। ও দুনিয়ার মানুষ, এই খাদিজার গর্ভ থেকে সব সন্তান আমার আসছে। খাদিজার গর্ভ থেকে মাত্র একটা ছেলে আমার স্ত্রী মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে হইয়া আমার সব ছেলেগুলো অল্প বয়সে দুনিয়ার থেকে চলে গেল। আমার ছেলে সন্তান 3টা আর মেয়ে হইল 4টা। 4টা কন্যা সন্তান, 3টা ছেলে সন্তান খাদিজার গর্ভ থেকে আসছে। এরে নবীর উম্মতের দল, খাদিজার গর্ভ থেকে আমার ছেলে যত আসছিল, একটা ছেলেও দুনিয়াতে বেঁচে ছিল না। দ্বিতীয় আমার কন্যা সন্তান ছিল 4টা। আমার প্রথম সন্তান কন্যা জায়নাব, দ্বিতীয় সন্তান উম্মে কুলসুম, এরপরে রুকাইয়া, এরপরে আমার কনিষ্ঠ কন্যা সন্তান আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই 4টা সন্তান, ছেলে 3টা আমার খাদিজার থেকে আসলো। মক্কার মানুষ দেখি আমারে সি সি করতেছে, আমি বুঝাইয়া দিলাম তোমরা বিধবাদেরকে তুচ্ছ মনে করো, আর ইসলাম আর মুহাম্মদ আমার আল্লাহ নারীদের সম্মান কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিয়েছে। মদিনার নবী বলেন, রে দুনিয়ার মানুষ, মক্কার মানুষ নারী পছন্দ করে না, কন্যাদেরকে পছন্দ করে না, আর আমি মুহাম্মদ একটা ছেলে পাই নাই, আমি 4 কন্যার বাবা। এই দুনিয়ার মানুষেরা, যারা একটা কন্যা পাইছো শুকর আদায় করো, তুমি একটা জান্নাতের মালিক। যারা 2টা কন্যার বাবা হয়েছ, তুমি 2টা জান্নাতের মালিক। যারা 3টা কন্যা সন্তানের বাবা হয়েছ, তুমি শুকর আদায় করো, তুমি 3টা জান্নাতের মালিক। বুঝেননি কিছু? এখন এই সমাজের ভেতরে একদল বাবা আছে কন্যা পছন্দ করে না, খালি ছেলে চায়। ছেলেটা কি আল্লাহর জন্য চাও না যৌতুক খাওয়ার জন্য চাও? ঠিক কইরা নেওয়ারে নিমুখ হারাম রসুলের দুশ্মনেরা। নারীদের এত সম্মান, তুমি ছেলে চেয়েছ, ওই ছেলে আসার পর হতে পারে তোমার ক্ষতি হয়ে যেত, কিন্তু আল্লাহর শুকর আদায় করো, যদি কন্যা পাও হতে পারে ওই ছেলের থেকে 1000 গুণ বেশি উপকার হবে এই মেয়েটার মাধ্যমে। এই মেয়েরে যেই জায়গায় বিয়া দিবা, ওর জামাইয়ের দ্বারা তোমার উপকার হবে, যেই উপকার তোমার রক্তের ছেলের দ্বারা হতো না। এরকম জামাই নাই? এরে নবীর উম্মতের দল, খবরদার। তবে মেয়েটা জান্নাতের মালিক। 1 মেয়ে পাইছো, 1টা জান্নাত, 2 কন্যা পাইলা, 2টা জান্নাত। কখন? যদি মেয়েটারে ইডেন কলেজে পাঠাও। নাকি মেয়েটারে যদি ইডেন কলেজে পাঠাও? না না, মেয়েটারে যদি মানুষের মতো মানুষ বানাইয়া ফাতেমার মতো আদর্শ নারী বানাও, খাদিজার মতো আদর্শ নারী বানাও। হযরত আলী বলেন, মসজিদে নববীতে নবী বসে আছেন, আমি আলী হঠাৎ করে ঢুকলাম, দেখি সাহাবায়ে কেরামরা কথা বলতেছেন। একটা প্রশ্ন, নবী বলতেছেন, কেউ বলতে পারবেন এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম কি? একজন সাহাবীও কথা বলে না। আমি আলী দীর্ঘ সময় বসে হঠাৎ করে বের হইয়া একটা দৌড় দিয়া আমার ঘরে গিয়ে দাঁড়ায় গেলাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা তোমাদের উপরে সালাম। ফাতেমা ভেতর থেকে দরজা খুলে সালামের জবাব দিলেন। আপনার বিবিরা দেয়নি? আমি দিলে না দিবে? স্বামী ঘরে ঢুকে সালাম নেই তো স্ত্রী কেমনে সালাম দিবে? মদিনার নবী বলেন, আমি রসুলের আদর্শ, ঘরের মধ্যে ঢুকো পরের ঘরে আর নিজের ঘরে অনুমতি নাও আগে সালামের মাধ্যমে। মোবাইলে কথা বলতেছো, আগে অনুমতি নাও সালামের মাধ্যমে। সারা দুনিয়ার বেঈমানের গোষ্ঠীরা মুসলমানের সালামটা বন্ধ করে হ্যালো হ্যালো শিখাইয়া দিল। খোদার কসম, আল্লাহর নবীর সুন্নতের আমল হলো হ্যালো না। কথা বলার শুরুতে তুমি সালাম দাও, হ্যালো না বলিয়া কও আসসালামু আলাইকুম, ওখান থেকে কোনো আওয়াজ নাই। আবার বলো আসসালামু আলাইকুম, ওখান থেকে পাল্টা জবাব নাই। যতবার সালামের জবাব না দিবে তুমি শুধু সালাম দিতে থাকো। যদি জবাব না দিয়ে কয় কে ফোন করলেন, সালামু আলাইকুম। ভাইজান আপনি কে ফোন করলেন, সালামু আলাইকুম। যতক্ষণ সালামের জবাব দিবি না আমার সালাম বন্ধ হবে না। একবার যদি টেস্ট করো, জীবনের তরে বান্দা সালামওয়ালা হয়ে যাবে।
হ্যালো বলবা না সালাম? ঘরের মধ্যে ঢুকার আগে কি সালাম? হযরত আলী বলেন আমি সালাম দিলাম। ফাতেমা ব্যস্ত ছিল কাজে, কাজ বন্ধ করে আমি স্বামীর খেদমতের জন্য ফারেগ হয়ে গেলেন। আর আমগো আম্মা জানেরা কাজ না থাকলেও আগে যদি ব্যস্ত থাকে, স্বামী আগে যদি শুয়েও থাকে, টেলিভিশন দেখে, স্বামী ঢুকার পরে সাথে সাথে বিছনায় পড়ে যায় অসুস্থ, কোনো কাজের যেন অর্ডার না আসে। যদি কয় পানি দাও নিয়ে খাও, ঠিক নেই? কারণ ওই যে যৌতুক খাইয়ে বিয়ে করছে, এখন ওই বউয়ের গোলাম হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। ফাতেমা সালাম দিলেন। কোথার থেকে আসলেন স্বামী আমার? বলে মোহাম্মদ পয়গম্বরের দরবার থেকে। আমার আব্বা জান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে একটা জটিলতার মধ্যে দেখলাম। কি? প্রশ্ন চলতেছে নারীদের জন্য জমিনের মধ্যে শ্রেষ্ঠ গুণ কি? কেউ জবাব দেয় না। ফাতেমা তুমি যদি জবাব দাও আমি মদিনাওয়ালা নবীর কাছে আবার যাব। ফাতেমা কয় আমার আব্বারে সালাম পৌঁছাইয়া দিয়া বলবেন নারীদের জন্য জমিনে শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা, বেগানার নজর থেকে নিজের হেফাজতে রাখা। নারীদের পালন করো রে বাবা, নবীর রেখে যাওয়া সুন্নাত কোনো হিন্দুরা পালন করবে না, কোনো খ্রিস্টানেরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না। নবীর সুন্নতের আদর্শের আমল করবে কারা? জোরে বলেন। মতলবের মুসলমান ব্যতীত না মতলবের দিও? তাহলে তোমার বয়স হলো 30 বছর, তোমার গালে দাড়ি কেন ওঠে না? এই আল্লাহর বান্দা তোমার মাথায় কেন মদিনার আদর্শের টুপি দেখা যায় না? তোমার সাথে কোনো কারোর চুক্তি হয়েছে নাকি? মরার আগে তওবা করিয়া মরতে পারবা, গ্যারান্টি আসেনি? নাই। এরে নবীর উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করে নাও। কয়দিন আর জমিনে বাহাদুরি করবা এমন কোনো দিন নেই যে যুবকের লাশের খবর নাই। প্রতিদিন মরণের খবর আর খবর। মা হারা, বাবা হারা, আবার কত মা বাপ সন্তান হারা অসহায় হয়ে গেল। অতএব মরণের আগে তওবা করে নাও। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, নামাজ 5 বেলার পড়ব, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া আমরা সঠিক রাস্তায় নবীর তরিকা মতো চলব। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করুন।